ইতিমধ্যে তিনি 11টি সম্মাননা লাভ করেছেন। আসুন আমরা সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই প্রীতিকণা দাস ও তার প্রতিষ্ঠিত রূপালী যারা অ্যানিমেলের উপর প্রচুর অত্যাচার করে, রড ঢুকিয়ে দিচ্ছে চোখে আর অন্য কেটে দিচ্ছে, ডান দিকে কলিঙ্গ কেটে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে সাপকে দেখা মাত্র পিটিয়ে মেরে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? কুকুরকে দেখলে কোমর ভেঙে দিচ্ছে, চোখে রড ঢুকিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে এটুকু বলার কথা যে দেখুন, যারাই এইসব করছে তারাও আমাদের প্রকৃতিরই অংশ। প্রকৃতিতে তো শুধু মানুষের নয়, ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। বেঁচে থাকার অধিকার আছে। পৃথিবীটা সবার জন্য। তো ওদের আমাদের যেরকম পৃথিবীতে দরকার, ওদেরও দরকার। সেরকম সাপের দরকার, গরুর দরকার, কুকুরের দরকার। সাপ আমাদের শত্রু নয়, সাপ আমাদের মিত্র। প্রত্যেকে আমরা একে অপরের উপর নির্ভরশীল। এক্স্যাক্টলি। আমাদের পরিবেশ বান্ধবতা বাঁচিয়ে রাখার জন্য আমার এদেরকেও দরকার। ওদের অনেক রোগ আছে, আমাদের অনেক কুকুরের একটা রোগ হয় পার্ভ। এই পার্ভ হচ্ছে স্ট্রং ডায়রিয়া। ওরা বাইরে ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকে, সেগুলো ডাইলুট করে নেয় বলে সেই রোগগুলো আমাদের হয়। যে যদি সেগুলো ওরা না খেত তাহলে সেই রোগগুলো আমাদের এসে ধরা পড়বে আর কি, মানুষের হয়। তো সেই জিনিসগুলো সব দিক দিয়ে মেনটেন করে রাখতে, ধরে রাখতে, পরিবেশের দিক দিয়ে নেচারের জিনিস সমস্ত এগুলোও আমাদের খেয়াল রাখা উচিত যে যারাই করছি কাইন্ডলি এইসব করবেন না, মারবেন না। আমাদের সবাইকেই দরকার। ওরাও, ওদেরও প্রাণ, ওদেরও ব্যথা লাগে, আমাদের যে কাইন্ডলি। থ্যাংক ইউ।